ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার সম্প্রসারণের সাম্প্রতিক ভারতীয় সিদ্ধান্ত নতুন করে আঞ্চলিক কূটনীতি ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্র নিরাপত্তা ব্যবস্থা নিতে পারলেও দীর্ঘমেয়াদী সীমান্ত সম্পর্ক কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, এটি আস্থা, সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের ভারসাম্যের বিষয়। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার সীমান্ত রাজনীতির জটিল বাস্তবতাকে আবারও সামনে এনেছে। বিস্তারিত প্রতিবেদনে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার সম্প্রসারণকে কেন্দ্র করে আন্তর্জাতিক আইন, দ্বিপাক্ষিক চুক্তি এবং সীমান্ত ব্যবস্থাপনার নীতিগত প্রশ্ন নতুন করে সামনে এসেছে। জাতিসংঘ সনদের সার্বভৌম সমতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুযায়ী রাষ্ট্র নিজ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিতে পারে, তবে তা দায়িত্ব ও পারস্পরিক সমন্বয়ের শর্তে সীমাবদ্ধ। 1974 সালের স্থলসীমা চুক্তি এবং 2015 সালের বাস্তবায়ন প্রোটোকল সীমান্তকে সংঘাত নয়, সহযোগিতার ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি করে, যার মাধ্যমে ছিটমহল সমস্যারও সমাধান হয়। দীর্ঘদিন ধরে সীমান্তে বড় অবকাঠামো নির্মাণে দুই দেশের সমন্বয়ের একটি অঘোষিত রীতি কার্যকর রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তের নির্ধারিত শূন্য রেখায় আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো ধরনের স্থাপনা বা বেড়া নির্মাণের আগে দুই দেশের মধ্যে সমন্বয় ও অনুমোদন প্রয়োজন। তাছাড়া সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে সতর্ক অবস্থানের পাশাপাশি বাড়ানো হয়েছে নিয়মিত টহল ও নজরদারিও। আমাদের সীমান্তবর্তী এলাকায় যে যাতায়াতের রাস্তাঘাট এগুলো খুবই দুর্গম। বিশেষ করে হবিগঞ্জ জেলার যে সীমান্ত এলাকায় এগুলো পাহাড়, টিলা, সংরক্ষিত বনাঞ্চল, এগুলোর ভিতর দিয়ে আমরা যখন যাতায়াত করি দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে রাস্তা থাকে না। আর বর্ডারে যদি কাঁটাতারের পাশে শূন্য লাইনের বাংলাদেশের অভ্যন্তরে যদি আলাদা রাস্তা করা যায় তাহলে আমাদের সীমান্ত সুরক্ষার বিষয়টি আরও সুন্দরভাবে করা সম্ভব বলে আমি মনে করি। এদিকে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রাও। তাদের মতে, সীমান্ত এলাকায় নতুন বেড়া নির্মিত হলে কৃষিকাজ ও চলাচলে প্রভাব পড়তে পারে। ইন্ডিয়া থেকে লোক এখানে আসলে আমরা তাদের ধরে ধরে ওপারে আমরা পাঠিয়ে দিই। এটা ইন্ডিয়া না বাংলাদেশ, ইন্ডিয়ার লোক হলে আমরা পাশাপাশি চলাফেরা করি। আলগার লোক দেখি তারা যদি ইন্ডিয়া যদি হয় আমার সীমানা তারা থাকে, আমার সীমানা আমার থাকি। ওপার থেকে যদি কেউ আসে এপারে আমরা আটটায় রাখার পর বিজিবিকে ফোন দিই। বিশ্লেষকদের মতে, সীমান্ত অবকাঠামো শুধু নিরাপত্তার প্রতীক নয়, এটি রাজনৈতিক বার্তাও বহন করে, যা আস্থা ও সন্দেহ দুই ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। কেউ যদি জোরপূর্বক কাঁটাতারের বেড়া দেয় সেটা নিঃসন্দেহে অবৈধ একটা কর্মকাণ্ড এবং এটার তো জোরালো প্রতিবাদ বাংলাদেশ সরকারের করা উচিত। এবং আমার মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে নিঃসন্দেহে। পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী বিজেপি সরকার আসার পরে এটা তাদের একটা রাজনৈতিক এজেন্ডা। তো আমরা এখানে আরও জানতে পেরেছি যে তারা যখন কাঁটাতারের বেড়া দেয় তখন অমীমাংসিত কিছু জায়গা আছে, এলাকা আছে, যেগুলো বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেও তারা প্ল্যান করে যে এই বেড়াগুলো যেন দিতে পারে। ভারতের অন্যান্য সীমান্তের সঙ্গে তুলনা করলে দেখা যায়, পাকিস্তান সীমান্তে কঠোর সামরিকীকরণ, নেপালের সঙ্গে উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা, মিয়ানমারের সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ভিত্তিক সামরিক অবস্থান, সব ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রের বৈধ অধিকার হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের প্রকৃতি, সহযোগিতা ও আন্তঃনির্ভরতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই কাঁটাতারের ঘনত্ব নয়, বরং আস্থা ও কৌশলগত ভারসাম্যই নির্ধারণ করবে এই সম্পর্কের ভবিষ্যৎ। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতায় স্থায়ী দেয়াল নয়, বরং স্থায়ী আস্থাই টেকসই সম্পর্কের ভিত্তি। চ্যানেল এস নিউজ ডেস্ক।